প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2026 আঞ্চলিক ভূগোল 5 মার্কের সাজেশন ধর্মী প্রশ্ন নিয়ে। এই ভিডিওতে আজকে আমি তোমাদের দুটি প্রশ্ন বলে দেব, যে দুটি প্রশ্ন পড়লে তোমরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় দুটি প্রশ্নই কমন পাবে 5 মার্কের। তার আগে আমরা দেখে নেব আঞ্চলিক ভূগোলের সিলেবাস। আঞ্চলিক ভূগোলের সিলেবাসের মধ্যে রয়েছে ভারত এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে 5 মার্কের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না, সুতরাং এই অধ্যায় থেকে আমরা 5 মার্কের কোনো প্রশ্ন পড়ব না। ভারত থেকে 5 মার্কের মোট 4টি প্রশ্ন আসে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর আমাকে করতে হয়। 4টি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন, অর্থাৎ 5 গুণন 2 = 10, এই 10 মার্কের উত্তর লিখতে হয়। এবার আমরা দেখে নেব এই ভারত অধ্যায়ের মধ্যে কি কি ভাগ রয়েছে। তোমরা দেখো, এই ভারত অধ্যায় যেটি রয়েছে, ভারত অধ্যায়ের প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে রয়েছে ভারতের কৃষি, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এই ভাগগুলির মধ্যে যে কোনো 4টি ভাগ থেকে একটি করে 5 মার্কের প্রশ্ন আসে এবং তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর পরীক্ষায় লিখতে হয়। এবার আমরা দেখে নেব 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল। দেখো প্রশ্নগুলি: ভারতের কৃষ্ণ মৃত্তিকা অর্থাৎ মৃত্তিকা থেকে প্রশ্ন আসছে, ভারতের অনুকূল প্রাকৃতিক পরিবেশ থেকে প্রশ্ন আসছে, তথ্য প্রযুক্তি শিল্প থেকে প্রশ্ন আসছে এবং ভারতের নগরায়ন থেকে প্রশ্ন আসে। সুতরাং এই যে 4টি প্রশ্ন আসে, এই 4টি ভাগ আমরা কি করব? বাদ দেব। তাহলে আমরা কি কি বাদ দেব? আমরা বাদ দেব হচ্ছে ভারতের মৃত্তিকা। এই মৃত্তিকা থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ভারতের কৃষি থেকে প্রশ্ন এসেছে 2025 সালে। ভারতের শিল্প থেকে প্রশ্ন আসছে, শিল্প বাদ। ভারতের জনসংখ্যা অর্থাৎ নগরায়ন থেকেও প্রশ্ন আসছে, এটা বাদ দিয়ে রাখলাম। তাহলে এই 4টা টপিক আমরা কি করলাম? বর্তমানে বাদ দিলাম। কিন্তু ভারতের যে কৃষি ভাগটি রয়েছে, এই ভাগ থেকে প্রতি বছরই তোমাদের একটি না একটি প্রশ্ন পরীক্ষায় আসে। সুতরাং এই ভাগটা আমাদের কি করতে হবে? 2026 সালের জন্য পড়তেই হবে। এবার আমরা দেখে নেব কোন কোন ভাগগুলি পড়ব। এবার দেখো, গুরুত্বপূর্ণ ভাগের মধ্যে রয়েছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। এই ভূপ্রাকৃতিক বিভাগটা ভারতের খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের জলবায়ু। এই ভারতের জলবায়ু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা। আবার সমগুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এই স্বাভাবিক উদ্ভিদটাও ইম্পর্টেন্ট। আর এদিকের মধ্যে হচ্ছে গিয়ে যোগাযোগ ব্যবস্থা, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এই অধ্যায়টিও গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি হলো, অর্থাৎ 1 দাগের প্রশ্নটি হলো, পশ্চিম হিমালয়ের বা পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। বা প্রশ্নটি এভাবে আসতে পারে, ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে তাদের যে কোনো একটি ভাগের পরিচয় দাও। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, অনুকূল প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ চা, কফি, কার্পাস, ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবার তোমাদের মনে হতে পারে, এতগুলি প্রশ্ন তাহলে দেওয়ার মানে কি? হ্যাঁ, আজকের এই ভিডিওতে সত্যি বলছি, দুটি প্রশ্নই বলবো, দুটি থেকে দুটি প্রশ্নই পরীক্ষায় আসবে। আমি এই ভিডিওতে মোট 9খানা প্রশ্ন রেখেছি। এই 9খানা প্রশ্ন যারা পারবে 9খানা প্রশ্ন দেখে যাবে উত্তরগুলি ভালো করে। আর ভিডিও শেষে আমি কোন দুটি প্রশ্ন পড়তে হবে সেটা অবশ্যই তোমাদের বলবো।
6 নম্বর প্রশ্নটি হলো ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলির পরিচয় দাও। 7 নম্বর প্রশ্নটি হলো পশ্চিম ভারতে কার্পা শিল্প বা পেট্রোরাসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি হলো ভারতের জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 9 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। মোট 9খানা প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে। এই 9খানা প্রশ্নের মধ্যে যেই 2খানা প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে, এই 2খানা প্রশ্ন এবার আমি তোমাদেরকে বলছি। প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো পশ্চিম হিমালয়ের বা পূর্ব হিমালয়ের ভূপ্রাকৃতিক বিবরণ দাও। এটি হচ্ছে গিয়ে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি যদি তোমরা পড়ো, তার সাথে তোমরা পড়বে চা, কফি, কার্পাস, ইক্ষু, অর্থাৎ 3 দাগের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি, এই 3 দাগের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি যদি তোমরা ঠিকঠাক মতো কমপ্লিট করো, তাহলে আশা করি এই 1 দাগ এবং 3 দাগ থেকেই তোমরা 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, 2 দাগে যে প্রশ্নটি রয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও বা যে কোনো একটি ভাগের পরিচয় দাও, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং এই কটি প্রশ্ন পড়লেই আশা করি তোমরা 5 মার্কের 2টি প্রশ্ন কমন পাবে, অর্থাৎ 10 নম্বর তোমরা কমন পেতে চলেছ।